দেখো তো স্পেশাল দিনে এরকম একটা প্লেট চলবে কিনা। আসলে 15ই আগস্ট বলে কথা, তাই ওই দিন দুপুরে আমি বানিয়েছিলাম এই মিক্সড ফ্রাইড রাইস এর সাথে চিকেন কষাটা। ফ্রাইড রাইসের রেসিপিটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজ প্রথমে তোমাদের সাথে চিকেন কষা রেসিপিটাই শেয়ার করছি। কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই একদম সহজে আমি এটা বাড়িতে বানিয়ে নিই, খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো প্রথমেই চিকেনটা ম্যারিনেট করে নেবার জন্য আমি দিচ্ছি 4 চামচ মতো জল ঝরানো টক দই। এরপর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তোমরা ঝাল বুঝে দিও, আমি 2 চামচ মতো অ্যাড করেছি। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, দিলাম ধনে গুঁড়ো, অল্প ঝাল লঙ্কা গুঁড়ো অ্যাড করছি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি বানিয়ে রাখা একটা স্পেশাল মশলা। সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। সবার শেষে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সব কিছুকে খুব ভালোভাবে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি। ঘরে বানানো এই মশলাটা অ্যাড করলে মাংসটাতে একটা আলাদাই টেস্ট আসে, আর একটা খুব সুন্দর গন্ধও আসে। আমি একেবারে অনেকটা মশলা তৈরি করে রেখে দিই, আমার অনেক দিন চলে যায়। দেখো মাংসটা কিন্তু ম্যারিনেট করা কমপ্লিট। এবার এটাকে সেট হবার জন্য আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম। 30 মিনিট পর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। সাথে পেঁয়াজটা যাতে নরম হয় তার জন্য দিলাম সামান্য নুন। খুব বেশি নুন দেব না, কারণ মাংসতেও আমরা নুন কিন্তু অ্যাড করেছি। খুব ভালোভাবে পেঁয়াজটা ভাজতে থাকবো। এখানে ফ্লেম কিন্তু মিডিয়াম রেখেছি। পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে, রংটা এরকম গোল্ডেন এলে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। ভালো করে মিশিয়ে নিয়ে তেল ছাড়তে শুরু করলে দিচ্ছি এক এক করে গুঁড়ো মশলাগুলো। রঙের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, যেহেতু আমি ঝাল ঝাল বানাচ্ছি তাই ঝাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এটা চাইলে তোমরা স্কিপও করতে পারো। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো মশলাটা কতটা শুকনো শুকনো হয়ে এসছে। এই পর্যায়ে ফ্লেমটা সামান্য বাড়িয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু কুক করে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর দেখো মশলাটা কতটা মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটা। জল ছাড়াই কিন্তু মিডিয়াম আঁচে এটাকে কুক করছি। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করবার পর আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকা খোলার পর দেখো অলরেডি মাংস থেকে কিছুটা জল বেরিয়েছে। স্বাদটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি 1 চামচ চিনি। এখানে তোমাদের মনে হলে তোমরা কিন্তু পরিমাণ মতো জলও অ্যাড করতে পারো। মাংস পুরোটা সেদ্ধ হয়ে এলে নামিয়ে নেবার আগে উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ক্রিম। ব্যাস তৈরি। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো।